সুইচ থাকে না। আপনি যখন এটা কানেক্ট করবেন এখানে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার পর এটা যখন মাল্টিপ্লাইকে আমি কানেক্ট করলাম, এখন আমার কি বিদ্যুৎ আসছে। আসার পর এখন যদি এটা অফ থাকে তখন কি বিদ্যুৎ ভিতরে যাবে? যাবে না। সেক্ষেত্রে আপনার এটা দেখতে হবে যে এটা অন আছে না অফ আছে। তখন আপনি এটা অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে আমার টোটাল বিদ্যুৎটা কিন্তু মাদারবোর্ডে চলে আসবে। আসার পরে ওকে আবার রান করার জন্য একটা সুইচ দিতে হবে, পাওয়ার দিয়ে অন করতে হবে। আমি কি সুইচ অন করছি কিসে? পাওয়ার সাপ্লাই। আর ওদের থেকে আমি সুইচ অন করতে করতে আসছি। কী কী প্রথমে আমি লক্ষ্য করবো যে মাল্টিপ্লাগ অন আছে কিনা, বা মাল্টিপ্লাগের সাথে ইউপিএস থাকে, ইউপিএস অন আছে কিনা, তাহলে আমরা ইউপিএসটা দেখতে হবে নাকি। এরপরে যদি মাল্টিপ্লাগের আগে ধরুন যে কমেন্ট বোর্ড, মাল্টিপ্লাগের আগে থেকে একটা কমেন্ট বোর্ড, কমেন্ট বোর্ডে যদি আমার সুইচ অফ দেয় তাহলে এদিকে সব সুইচ কি অফ। আগে আমার প্রথম লক্ষ্য করতে হবে ওইখানে আমার বিদ্যুৎ আসে কিনা, ওইটা লক্ষ্য করবো। তারপর ওইটা অন করবো, অন করার পরে মাল্টিপ্লাগ অন করবো। মাল্টিপ্লাগ যদি না থাকে, যদি ইউপিএস থাকে তাহলে আমার ইউপিএস অন করতে হবে। করার পরে আমি এখানে আসলাম। আসার পরে এইখানে যদি অফ থাকে তখন কী করলাম? অন করলাম। এরপরে আমার এইখানে কম্পিউটার। এখন আপনাকে যদি কম্পিউটার অন করতে বলে তাহলে কী দেখবেন? প্রথমত ওই আগ থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসবে। আসার পরে যে কাজটা, মাদারবোর্ডের সাথে একটা কানেকশন দেওয়া থাকে, এরকম একটা পাওয়ার সুইচ থাকে। এটা হয়তো খোলা পাওয়ার সুইচটা, এরকম একটা পাওয়ার সুইচ থাকবে। এই যেটা পাওয়ার বাটন আছে, ঠিক আছে, প্রত্যেকটা পিসতেই এটা পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা আমরা ইনভেস্ট করি, চাপ দিই। চাপ দেওয়ার সাথে সাথে এইখানে আমার মাদারবোর্ডের সিগন্যাল পাবে যে পাওয়ারটা অন করতে হবে। এই সুইচটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার সাপ্লাই সুইচ। এটাকে প্রথম অন করতে হবে, তারপরে আমরা এই পাশে অন করব, ঠিক আছে। যাই করে অনেক সময় অন করা থাকে, অনেক সময় থাকে না। ওকে, তারপরে আমরা যখন এই কম্পিউটারের সুইচটা অন করবো তখন আমার কম্পিউটারে কি রান হবে। এরপরে আর একটা বিষয় আপনি দেখবেন যে আপনার মনিটরে পাওয়ার আছে কিনা। মনিটরে যে একটা সিগন্যাল বাতি থাকে, প্রত্যেকটা মনিটরে একটা সিগন্যাল বাতি থাকে। এইখানে একটা সিগন্যাল বাতি থাকে, এই দেখুন জ্বলতেছে না? এই বাতিটা যদি না জ্বলে তাহলে দেখবেন এই যে পাওয়ার কেবলটা আছে, পাওয়ার কেবলটা কোথা থেকে আসছে, ওইখানে পাওয়ার আসছে কিনা ওইটা আপনি লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে আপনি বুঝতে পারবেন যে এখানে পাওয়ার আসছে না। যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই সিগন্যাল বাতি জ্বলবে, তাহলে সিগন্যাল বাতি জ্বলবে না, স্বাভাবিক। সিগন্যাল বাতি জ্বলার সাথে সাথে এখানে যদি অন করে ম্যাক্সিমাম পিসিতে এখানে একটা সিগন্যাল বাতি দেবে এলইডি থেকে, হ্যাঁ, যে পাওয়ার অন করলে বাতি দেবে। দুইটা বাতি থাকে, একটা থাকে এইচডিডি মানে হার্ড ডিস্কের বাতি থাকে, আর একটা থেকে পাওয়ার অন করার সাথে একটা সিগন্যাল বাতি থাকে। ওই বাতি দুটো জ্বলবে, তাহলে সিস্টেম হয়েছে এবং আপনারা দেখেন মনিটরের সাথে কানেকশন। এই গেল প্রাথমিক অবস্থা। এই বিষয়গুলো আপনি দেখবেন তাহলে আশা করবেন একটা সমাধান যে পাওয়ার আসে। কিন্তু এখন একটা হার্ডওয়্যার সম্পর্কে খুঁজতে হবে। হার্ডওয়্যারের যে কোন পার্টসের কিনা পরিচিত হওয়ার দরকার আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে একটা মানে বড়ি দেখতেছেন, এইটাকে বলে হোল ইডারে কেসিং। কী বলে? কেসিং বলে। কেসিংয়ের ভিতরে আমরা যন্ত্রাংশগুলো ফিটিং করা হয়। কী কী যন্ত্রাংশ থাকে? প্রথমে আমার মেইন পাওয়ার, এটা বলে রাখতে হবে নাম কি? পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে কী হয়? পাওয়ার দেয়। পাওয়ার দেওয়ার পরে এই যে হোল একটা নিচে আছে, যেখানে আইসি নিচে আছে, অনেক কিছু, এটার নাম কি? মাদারবোর্ড। এটার নাম কি? মাদারবোর্ড। মাদারবোর্ড অথবা লজিক বোর্ড, তখন মাদারবোর্ডই বেশি নামে চেনা হয়। এটার নাম কি? মাদারবোর্ড। দেখতেছেন, এটার নাম হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে সেটা র্যাম করি, র্যাম দেখেন, র্যাম দিয়েছেন ওই আছে আচ্ছা। এখন হার্ডওয়্যারের সাথে মেইন কানেকশনের বিষয়গুলো যে প্রথম যেগুলো না থাকলে চলবেই না হার্ডওয়্যার। আমি যদি কেসিং না থাকি তখন চালাই দিতে পারবো, কিন্তু পাওয়ার সাপ্লাই না থাকলে আমার চলবে না, পাওয়ার আসবে না। দ্বিতীয়ত মাদারবোর্ড তো নাই, তাহলে কিছুই নেই। তো মাদারবোর্ডের সাথে কিছু কানেকশন আছে। কানেকশন কি? র্যাম। প্রথমত কী থাকে? র্যাম। তারপর এই যে সিপিইউ ফ্যান, এটার নাম কি? সিপিইউ ফ্যান। এটার নিচে থাকে প্রসেসর। ভাই সিপিইউ ফ্যানের কি আটার নাম আছে? পুল। এই সিপিইউ ফ্যানটার কি আটার নাম আছে? পুল না, পুল আমি দেখছি পুল করলে আমার সাড়ে বছর পুল বলা হয়। হ্যাঁ কম্পিউটার নাম ওটা পুল কয়, হ্যাঁ হ্যাঁ পুল কয়, সংক্ষিপ্ত নাম বলতে পারি। হ্যাঁ পুল কয়। আচ্ছা, এই আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে র্যাম। এর নাম কি? র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইটার এই মেমোরিটার স্থায়িত্ব নাই, কিন্তু যে হার্ড ডিস্ক বা এইচডিডি বা এসএসডি বা এম.ডট যাই বলে ওইটার স্থায়িত্ব যাকে বলা হয় কি? রুম। রুম হয় না? রম। আর ও এম
আচ্ছা, এখন এই যে র্যাম, এইটা র্যাম হলো আপনার ডাটা ট্রান্সফারের কিছু প্রয়োজন হবে। র্যামের কাজটা একটু জেনে রাখেন, র্যামটা আসলে কীভাবে কাজ করে। এখন কিছু কিছু বিষয় আছে, আমরা মানুষের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে যে আমার ওদিক থেকে কথাগুলো আসতেছে, এদের কথাগুলো বলতেছি ভিতর থেকে, মানে এগুলো কী আছে আমার জমা আছে, একটা ডায়েরিতে আমার জমা আছে বা লেখা আছে বা রিপোর্ট করা আছে, আমি কথা প্রসঙ্গে কিন্তু এই কথাগুলো আমি বলতে পারতেছি, তাই না? এই যে জমা আছে এই কথাটা হইল যে আমার র্যাম না, এটা হলো মানে মেমোরি, জাস্ট মেমোরিতে আমার সেভ থাকে। এখন মনে করেন আমি এই কথাগুলো বলে গেলাম কিন্তু ওই পাশে থেকে আবার ভুলে গেছি, এই কাজটা কী করে, তাই এই কথা আমার স্পিডটা বাড়াই দিল, এই যে অনেকে এটা কী করে র্যাম। বিষয়টা বুঝতে পারছি কিনা? একটা কথা হলো জমা রাখা, আর ওই জমা রাখা কথাকে ও স্পিড বাড়াই দেওয়া, এটা হলো কি র্যাম। এই র্যাম আপনার কাজের গতিকে সে কী করবে, বৃদ্ধি করবে সাময়িক সময়ের জন্য, কিন্তু যখন ও অফ হয়ে যাবে তারপর অন করবে, তারপর ওর স্মৃতিতে আর কোনো কিছু থাকবে আর কিছুই থাকবে না, মনে নাই। তো জাস্ট ডিলেট মানে ফরম্যাট করা, আবার ওরে নতুন যখন কমান্ড দেবেন ও অনুযায়ী কাজ করতে পারবে, ঠিক আছে? কিন্তু ওর আগের স্মৃতি কি মনে থাকবে না, মানে বর্তমান সময় নিয়ে কাজ করে, পিছনে কোনো কিছু সেভ রাখতে পারে না। এই যে সেভ রাখে এটার নাম কি হার্ড ডিস্ক বা এসডিডি, এটার নাম কি এই যে দেখা যায়, এটার নাম কি হার্ড ডিস্ক এসডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। ফাইল আপনার জমা থাকে কোথায়, হার্ড ডিস্ক বা এসডিডি অথবা এসএসডি অথবা ইনডক্ট বা এনভিএমই, মানে নাম আলাদা আলাদা, কিন্তু এটার নাম কি হার্ড ডিস্ক। এটাই জমা থাকে আপনার হার্ড ডিস্কে কী থাকে, আপনার ফাইলগুলো জমা থাকে, মানে মেমোরি, জাস্ট মেমোরিতে আপনার ফাইলগুলো কী থাকে জমা থাকে। পরীক্ষা তো আসতে পারে র্যামে কী থাকে, র্যামে জমা থাকে ট্রান্সফার স্পিড হয়, হ্যাঁ রাইট। যাই হোক, এখন আমরা দুটো বিষয় বললাম, একটা আমার তথ্য জমা রাখার জন্য হার্ড ডিস্কে তথ্য জমা রাখে, র্যাম আমার স্পিডকে বাড়াই দেয়, তথ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদানের জন্য বেস্ট সহায়তা করে কে র্যাম। এখন র্যামের ভিতরে আর একটা বিষয় বলে রাখি, এটা হার্ডওয়্যার ক্লাস যেহেতু র্যামের আবার ভার্সন আছে, যেমন প্রথম যুগে যে র্যাম ছিল DDR1, ভার্সন নম্বর কি DDR1, তারপর DDR2, DDR3, DDR4, এর বর্তমান আপডেট যত কিছু 2025 আমরা পাইলাম কি DDR5। এখন কী চলে, কত ভার্সন চলে DDR5। প্রথম ছিল DDR1, DDR2, DDR3, DDR4, DDR5, কিন্তু এই র্যামটা হলো DDR2, র্যামটা কি DDR2 লেখা আছে, এই যে DDR2। যাই হোক, এবং এখানে কত জিবি লেখা থাকবে 1 GB, কত গিগাহার্টসের গিগাহার্টস পাওয়ার এখানে লেখা থাকবে আমার র্যাম হলো হার্ড ডিস্কের। এখন মূল বিষয় হলো এই যে সিপিইউ ফ্যানের নিচে কী থাকে দেখেন, সিপিইউ ফ্যান 4টা লক দিয়ে আটকানো থাকে, 4টা লক দিয়ে না, এই 800 গিগাহার্টস, এটা 800 গিগাহার্টস। এই যে সিপিইউ ফ্যান, এই সিপিইউ ফ্যানের নিচে থেকে প্রসেসর, কি থাকে হ্যাঁ প্রসেসর থাকে, যেটাকে আমরা প্রসেসর সিপিইউ মেইন সিপিইউ হইলো এই, এর নাম কি প্রসেসর, নাকি ওই হলো মেইন কেন্দ্রবিন্দু আমাদের মস্তিষ্ক, ওকে আমরা মস্তিষ্কের সাথে তুলনা করতে পারি, ওকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি, মস্তিষ্কের সাথে। মস্তিষ্ক মানে আমার টোটাল কিছু কেন্দ্র করে, আমি যদি ব্যথা পাই কোথায় যাই সিগন্যালটা, হ্যাঁ মস্তিষ্কে যায়, মস্তিষ্কের সিগন্যালটা আবার দেয় যে তুমি ব্যথা পাইছি, তো সামনে সাপ পড়ছে মারবা কিনে মজুরি সিদ্ধান্ত দেয়। হ্যাঁ। এখন এই যে প্রসেসরে সিগন্যাল দেয়, যত সিগন্যাল আছে এখানে যত সিগন্যাল আছে সবকে নেয় প্রসেসর বন্ধ করে, এই জন্য নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসর ইউনিট, এইটা প্রসেসর। এইখানে প্রসেসরে আবার জেনারেশন ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন, হ্যাঁ এখন 14-25 আছে জেনারেশন, আমাকে থার্ড জেনারেশন নয়, নাম কি ফার্স্ট জেন, এখানে আমার 12 আছে, 14 আছে, 5 আছে, হ্যাঁ প্রায় 7 আছে, ডে বাই ডে আপনারা শিখতে পারবেন। কিন্তু এইটা মূল কেন্দ্রবিন্দু কি প্রসেসর। তবে সাবধান, যখন আপনারা কাজ করবেন বাসা বাড়িতে বা আপনার নিজের কম্পিউটার আছে, এইটা না খোলার চেষ্টা করবেন, সবাইকে অনুরোধ না করার চেষ্টা করবেন, যদি আপনার পুরো লেভেল হয়, পুরো তো বুঝি নাকি মানে খুবই অভিজ্ঞ, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এখানে পিন আছে 775 পিন থাকে, হ্যাঁ এই যে পিনগুলো, এই পিনের সাথে এই পিন কিন্তু অ্যাটাচ করে, দেখেন এখানে কিন্তু মাত্রাটা দেখছেন একদম সুন্দর করে লেভেল করা। এই প্রসেসরের পিনের সাথে এই যে মাদারবোর্ডের পিন আছে, পিন অ্যাটাচ হয়, অ্যাটাচ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজ করে, না হয় কিন্তু কাজ করবে না।
প্রসেসর যদি কানেকশন না পায় তখন কাজ করবে না, তখন ডিসপ্লে দেবে। তখন আমরা কী বলি, আমাদের বাসায় কী বলি যারা সার্ভিস করি, যে ডিসপ্লে দেয় না ভাই, কম্পিউটার অন হয়, ফ্যান ট্যান সব ভরে, বাট মনিটরে কোনো কিছু আসতেছে না। এই প্রসেসরের কারণে কী আসবে না, ডিসপ্লে আসবে না। দ্বিতীয়ত র্যামের কারণে কিন্তু ডিসপ্লে আসবে না। র্যামে যদি কোনো রকম সমস্যা থাকে, এটা মনে রাখেন, হ্যাঁ, র্যামে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কী আসবে না, ডিসপ্লে আসবে না। র্যামে যদি সমস্যা থাকে, ধরেন র্যামে আবার ডিসপ্লে আসে, বাট উইন্ডোজ যেটা দেবে ইরোর দেবে, হ্যাঁ। আবার কম্পিউটার রান করছেন ফাস্ট না, স্পিড কম, র্যামের কারণে হবে। আবার দেখা গেছে আপনি একটা ফাইল ট্রান্সফার করতে পারতেছেন না, স্লো করতেছে, কিসের কারণে করবে, র্যামের কারণে করবে। কিন্তু আরও আনুষঙ্গিক কারণ থাকে, হার্ড ডিস্কের কারণে করে, হার্ড ডিস্ক যদি হেলথ নষ্ট হয়ে